গুড মর্নিং। তো আবার চলে এলাম দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। তোমাদের এখন চলছে দ্বিপদ উপপাদ্য, মানে প্রশ্নমালা 8 এর দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো কিভাবে করব সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো এর আগে নিশ্চয়ই সংক্ষিপ্ত তোমরা শেষ করে নিয়েছো। তো আজকে দেখো দীর্ঘ উত্তরধর্মীগুলো কিভাবে করব চটপট। তো এখানে বলেছি দেখো, একের অঙ্কটা আমি করছি না, একের অঙ্কটার প্রমাণটা তোমাদের বই করা আছে। তো দুয়েরটা দেখো, 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম পদের সহগ, কথাটা মনে রাখবে কিন্তু সহগ তিনটে। তাহলে আমরা প্রথমে পঞ্চম পদ তিনটে বের করে নিচ্ছি। t5 মানে হচ্ছে nc4, এটা শুধু মাথায় রাখবে, এটা 5 মানে এখানে এক কম, x টু দি পাওয়ার 4, t6 nc5 x to the power 5, t7 nc6 x to the power 6। যখন আমরা t5 লিখব তখন অবশ্যই x টা লিখতে হবে, কিন্তু যখন আমরা এর মধ্যে যে রিলেশনটা মানে যে দেওয়া আছে, যে শর্তটা, যে কি শর্ত দেওয়া আছে না, তিনটে পদের সহগ সমান্তর শ্রেণীতে আছে, তার মানে শর্তটা কি হবে? শর্তটা হবে nc4 plus nc6 equal to nc5, oh sorry 2 into nc5, তাই না? ab ধর্ম a abc abc তিনটে পদ ab তে থাকবে, abc সমান্তর শ্রেণীতে থাকবে, সমান্তর শ্রেণীতে থাকে যখন a plus c সমান 2b হয়। এটা সমান্তর শ্রেণীতে থাকার শর্ত। তো এখানেও তাই, ও a c এটা হচ্ছে b, ঠিক আছে? তো এটা থেকে সমাধান করতে হবে। তো এইটা সমাধানটা একটু লক্ষ্য করো, আমরা এখানে উভয় পক্ষকে nc5 দিয়ে ভাগ করে নেব। তাহলে হ্যাঁ, এই জায়গাটা তোমাদের কিন্তু বারবার করে বলেছিলাম যে এখানে সমবায়ের চারটে ফর্মুলা লাগবে, সেই চারটে ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বারবার তাদের ব্যবহার করা হচ্ছে। ওই ফর্মুলা চারটে যদি কেউ বাদ দিয়ে চলে আসো তাদের কিন্তু একটু বুঝতে অসুবিধাই হয়ে যাবে। তো সেই জন্য ওই ফর্মুলা চারটে একদম ভালোভাবে রাখতে হবে। চারটে ফর্মুলায় আরেকবার এক্ষুনি দেখে নেবে, দেখে নেওয়ার পর এই অঙ্কটা করবে। দেখো এখানে কোন ফর্মুলাটা, nc5 দিয়ে ভাগ করতে চাইছি, মানে ncr বাই ncr মাইনাস 1, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। তো ওই চারটে ফর্মুলা এখানে কিন্তু বারবার কাজে লাগছে। ওই চারটে ফর্মুলা না করার জন্য, ওই চারটে ফর্মুলা মনে না রাখার জন্য অঙ্কগুলো কঠিন হয়ে যাবে। সেজন্য ওই চারটে ফর্মুলা তোমাদের কিন্তু করে এখনই তোমরা খাতাটা দেখে নাও, ওই চারটে ফর্মুলা তোমাদের লেখা আছে নিশ্চয়ই। তাহলে nc5, তাহলে nc4 বাই nc5 প্লাস nc6 বাই nc4 5 সমান হচ্ছে 2 হলো। এখন এই জায়গায় যখন আমরা এলাম, ফর্মুলাটা দেখো ncr বাই ncr মাইনাস, এই ফর্মুলা তখনই ব্যবহার করতে পারি যখন উপরে যত r আছে নিচে rটা তার থেকে একটা কম থাকবে। তো এখানে আমাদের ঠিক তার উল্টো ঘটনাটা ঘটেছে। কি হয়েছে দেখো, উপরে রয়েছে nc4, নিচে রয়েছে, এটাকে যদি আমরা উল্টো করে নিই, nc5 বাই nc4 করে নিই, তাহলে এর সঙ্গে মিলবে। তো nc4 বাই nc5 এখানে যা থাকবে এখানে তার থেকে যদি এক কম থাকে, তাহলে আমরা ফর্মুলাটাকে খুব সহজ আকারে লিখতে পারি যে একদম টপ টু বটম, টপ মাইনাস বটম বাই মিডল আপার মিডল, ঠিক আছে? তো এইটা হবে n-4/5 হচ্ছে এইটা nc5 বাই nc4, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারবো 5/n-4 প্লাস, এটা দেখো উপরে 6 আছে, এক কম আছে নিচে, তাহলে এটাতে আমরা সব সরাসরি লিখতে পারবো টপ মাইনাস বটম, মানে 5 - 5 n-5/6 = 2। তো এরপর এখান থেকে নিশ্চয়ই সমাধানটা করে নিতে পারবে, তাহলে এটা নিজে শেষ করবে, ঠিক আছে? তারপরে দেখো
তিনেরটা কিভাবে করতে হবে আমি তিনেরটা করে দিচ্ছি না, মুখে বলে দিচ্ছি, এইভাবে করবে তাহলে নিশ্চয়ই হয়ে যাবে। তো এখানে বলেছে পরপর তিনটে পদের সহগ বলে দেওয়া আছে, তাহলে পরপর তিনটে সহগ বলতে আমরা ধরে নেব তিনেরটাতে আমরা ধরে নেব r তম পদ, r+1তম পদ আর r+2তম পদের সহগ তিনটে দেওয়া আছে ধরে নেব। তাহলে tr বার করব, tr+1 বার করব, tr+2টা বের করে নেব, দিয়ে ওদের সহগ পরপর তিনটে সমীকরণ পাবো সহগগুলো নিয়ে। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে সমীকরণ। এখন কিন্তু 1 নম্বরের সঙ্গে 2 নম্বর আমরা ভাগ করব, 2 ভাজিত 1 করে একটা সমীকরণ পাবো, কারণ 2 ভাজিত 1 করার উদ্দেশ্য আমার হচ্ছে NCr/NCr-1 এই ফর্মুলাটা পাবো যদি আমরা 2 কে 1 দিয়ে ভাগ করি আর 3 কে 2 দিয়ে ভাগ করি। তো এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা মানে ভাগ করি, 2 কে 1 দিয়ে একটা ভাগ করে একটা সমীকরণ পাবো আর 3 কে 2 দিয়ে ভাগ করে আরেকটা সমীকরণ পাবো। ওই দুটো সমীকরণ থেকে সমাধান করে আমরা এখানে যে মানটা বার করতে বলেছে n এর মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে দেখো চারেরটা বলেছে x + a এর ভিত্তিতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের মান যথাক্রমে বলে দিয়েছি, পদের মান কিন্তু। তাহলে এখানে দেখো দ্বিতীয় পদ মানে t2 হচ্ছে nc1 x⁻n−1 into a, t3 দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ, t3 হচ্ছে nc2 x⁻n−2 into স্কয়ার আর t4 হচ্ছে nc3 x⁻n−3 a⁻3 হলো তিনটে পদ। এখন তিনটে পদের মান কিন্তু বলে দেওয়া আছে, তাহলে এখানে আমরা শর্ত লিখতে পারবো, এখানে পদ কিন্তু সহগ নয়, তাহলে nc1 into x⁻n−1 into a এইটা সমান হচ্ছে 100, এটা সমান হচ্ছে 240 এটা একটা সমীকরণ। nc2 x⁻n−2 into a স্কয়ার সমান কত, এটা হচ্ছে 720, তাহলে 720, তাহলে এটা একটা সমীকরণ। আর 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটাই আছে 1080, মানে 3 নম্বর হচ্ছে nc3 x⁻n−3 into aq, এটা সমান হচ্ছে 1080, তো এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এখান থেকে সমাধান করে আমাদের x a n তিনটে মান বার, যেহেতু আমরা তিনটে সমীকরণ পেয়েছি তাহলে তিনটের মান নিশ্চয়ই আমরা বার করতে পারবো। তো আবার বলছি এখানে সুবিধা হচ্ছে আমরা ভাগ করে করে বের করব, তাহলে 2 নম্বরকে আমরা 1 নম্বর দিয়ে ভাগ করব, 2 ভাজিত 1, তিনেরটাও ঠিক এইভাবেই করতে বললাম, তিনের শুধু তফাৎ হচ্ছে শুধু nc1 nc2 nc3 পদ বলেছে, পদের সহগ বলেছে, তিনেরটাতে পদের সহগ বলেছে, মানে এই টার্মগুলো থাকবে না আর এখানে এই টার্মগুলো সহ আছে। তাহলে 2 থেকে 1 যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, 2 কে 1 দিয়ে ভাগ করছি মানে nc2/nc1 nc2 into x⁻n−2 into a স্কয়ার বাই x⁻n−1 into a, এটা সমান হচ্ছে 720/240। তো nc2 এ দেখো এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে 1 কম রয়েছে, তাহলে এটাকে আমরা ওই ফর্মুলা ব্যবহার করতে পারবো ncr/ncr-1, তো এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো, মানে এই nc20/nc যদি 19 থাকে তাহলে আমরা জানি 1 কম থাকলে আমরা এটাকে n-19/20 করতে পারবো, মানে আপার মাইনাস লোয়ার, তাহলে এখানে আমরা n-1/2 টপ মাইনাস বটম ইনটু x এর পাওয়ার দেখো উপরে 1 কম রয়েছে, a এর পাওয়ার দেখো উপরে 1 বেশি রয়েছে, তাহলে a/x সমান হচ্ছে 3 24 72 3। এইখান থেকে সরল করে আমরা একটা সমীকরণ পাবো, তাহলে সমীকরণটা হবে an - a সমান 6x, হলো একটা সমীকরণ, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এইভাবে আমরা 5 নম্বর সমীকরণ 3 কে 2 দিয়ে ভাগ করে নেব, দেখো 3 কে 2 দিয়ে ভাগ করছি,
3 কে 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি NC3 by NC2, so NC3 into x to the power n minus 3 into a cube by x to the power n minus 2 into a square সমান হচ্ছে 1080 by 720। তো এখানেও হবে তাই, টপ মাইনাস বটম বাই 3 ইন্টু এখানেও a বাই x ই থাকছে সমান হচ্ছে 3 24 72, তাহলে 12 6 12 72, 12 9 12 108, 3 2 6, 3 3 9, 3/2। ঠিক আছে, তাহলে আমরা এইখানেই 5 নম্বরটা দিয়ে দিই, আর এইখানে যেটা 4 নম্বর দিয়েছিলাম ওটার এক লাইন আগে এসে এইখানে আমরা 4 নম্বরটা দিয়ে দিই, কারণ এটাতে দেওয়াতে আমাদের সুবিধা কি হচ্ছে, এখন যদি 5 আর 4 যদি আমরা ভাগ করে নিই তাহলে a বাই x টা, এটা a বাই x, তাহলে a বাই x টা আমাদের কেটে যাবে, তাই না? তাহলে এখন আমরা কি করব বললাম, যে 5 কে 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে 5 কে যদি 4 দিয়ে ভাগ করে নিই তাহলে a বাই x কেটে যাচ্ছে, তাহলে n minus 2 by 3 into n minus 1 into 2 সমান হচ্ছে 3/2 into 3। তো এইখান থেকে আমরা খুব সহজেই n এর মানটা বার করতে পারবো। তো n এর মানটা যখনই আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা n এর মানটা বার করতে পারবো। n এর মানটাকে কি করব, আমরা একবার 4 নম্বরে বসিয়ে x দিয়ে একটা সমীকরণ পাবো, আর একটা সমীকরণ আমাদের পেতে হলে 1 2 বা 3 এ বসাতে হবে, কারণ 5 আর 4 থেকে তো এটা এসছে, তাহলে 4 এ বসিয়ে যে সমীকরণটা পাবো আমরা 5 এ বসালে কিন্তু একই সমীকরণ পেয়ে যাব। সেই জন্য আমরা n এর মানটা একবার 4 এ বসাবো, আর একটা সমীকরণ আমাদের দরকার পড়বে, সেটা আমরা 1 এ 2 এ বা 3 এ বসাবো। 1 এটাই সহজ, তখন আমরা 1 নম্বরে n এর মানটা বসিয়ে আর একটা সমীকরণ নেব। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা a আর x এর মানটা বার করতে পারবো। তাহলে মনে থাকবে কি বললাম? ঠিক আছে, এটা শেষ করবে তাহলে। তারপরে 6 নম্বরের অঙ্কটা, তো 6টা আছে x বাই a হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ 4টে পদের মান বলে দেওয়া আছে abcd দিয়ে এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে আমরা আগে পদগুলো বের করে নিই। তাহলে t3 ইকুয়াল টু হচ্ছে nc2 x টু দি পাওয়ার n minus 2 into a টু দি পাওয়ার 2, এটা সমান বলে দেওয়া আছে a, তাহলে এটা এক নম্বর। t4 such that nc3 x to the power n minus 3 a cube, এটা সমান বলে দেওয়া আছে b, এটা 2 নম্বর। t5 such that nc4 x to the power n minus 4 a to the power 4, এটা সমান c। আর t6 such that nc5 x to the power n minus 5 into a to the power 5, এটা সমান হচ্ছে d। ঠিক আছে, তাহলে আমাদের 4টি সমীকরণ হয়ে গেল, কারণ এখানে পদের মান দেওয়া আছে সেজন্য x a সবাই থাকবে। তো সমাধানটা কিন্তু আমরা যেভাবে করবে দেখো, লেফট হ্যান্ড সাইড নেব, তাহলে b স্কয়ার মাইনাস ac বাই c স্কয়ার মাইনাস b, লেফট হ্যান্ড সাইড। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে যদি আমরা সরাসরি এই মানগুলো বসিয়ে দিই তাহলে এত বড় একটা ক্যালকুলেশন আমাদের করতে হবে, যেটা প্রায় আমরা পারবো না বললেই চলে। সেই জন্য আমরা সেটা করব না, সরাসরি মানগুলো আমরা এখানে বসাবো না। আমরা এমন ভাবেই এই ব্যবস্থাটা করব যাতে করে আমরা ওই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি, যে ফর্মুলাটার কথা বললাম nc20 বাই nc19, এই রকম আকারে এলে পরে আমরা লিখতে পারবো n - 19/20। তো এই আকারটা আমাদের দরকার। তো এটা পেতে গেলে আমরা কি করব, এটা b স্কয়ার আছে, এটা c স্কয়ার আছে, এটা ac আছে। তো আমরা এখন লব ও হরকে যদি আমরা ভাগ করে নিই, লব ও হরকে যদি আমরা ভাগ করে নিই তাহলে কি হবে, দেখো এখানে লব ও
হরকে আমরা বিসি দিয়ে ভাগ করে নিচ্ছি, লব হরকে বিসি দিয়ে ভাগ। তাহলে বিসি দিয়ে যদি ভাগ করে নিই তাহলে আমরা কি পাবো? দেখো এটাকে বিসি দিয়ে ভাগ, তাহলে কি হবে? এটা বি বাই সি আসবে। এটাকে বিসি দিয়ে ভাগ, তাহলে সিটা কেটে যাবে, তাহলে এ বাই বি পাবো। এইটাকে বিসি দিয়ে ভাগ, তাহলে পাবো আমরা সি বাই বি। এইটাকে বিসি দিয়ে ভাগ, তাহলে আমরা পাবো ডি, বিটা কেটে যাবে, ডি বাই সি। দেখো সবই কিন্তু পরপর টার্ম এসছে, মানে বি এর সঙ্গে এ, মানে 2 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 2, 4 এর সঙ্গে 3, মানে সব পরপর এসছে। বি সি, এ বি, সি বি, ডি সি, মানে পরপর এসছে, মানে একটার সঙ্গে একটা, মানে এক কম বেশি করেই সব টার্মগুলো আমরা পেয়ে যাব। মানে এই ফর্মুলাটা আমরা সব জায়গাতে এখন ব্যবহার করতে পারবো। তো এইটা সমান, তাহলে এইবার আমরা মানগুলোকে বসিয়ে দেব। তাহলে বি, বি মানে হচ্ছে এটা, তাহলে এখানে আমাদের বসাতে হবে, অঙ্কটা নিশ্চয়ই বড় হবে একটু, এখানে আমাদের বসাতে হবে। আমরা একবারে বি বাই সিটা যদি নিয়ে নিই, বি বাই সি, এখানে পেয়েছি আমরা বি বাই সি, মানে NC3 বাই NC4, NC3 বাই NC4। তো এটা তো এই ফর্মুলাকে সিদ্ধ করছে না, কারণ ফর্মুলাটা সিদ্ধ হবে তখনই, মানে এই ফর্মুলাকে ব্যবহার করতে পারবো, এই ধর্মটাকে আমরা ব্যবহার করতে পারবো তখনই যদি ওপরে যা থাকবে নিচে তার থেকে এক কম থাকে। তো এখানে তো থাকছে না, তখন আমরা কি করব? এইটাকে আমরা উল্টো করে নেব। NC4 বাই NC3 এর মানটা আমরা পাবো টপ মাইনাস বটম বাই মিডল, চাপ। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো এইটা তো আমাদের এইটা আছে, তাহলে এইটা সমান কি হবে? 4 বাই n মাইনাস 3 পাবো। তাহলে এখানে আমরা b কে c দিয়ে ভাগ করে পাবো 4 বাই n মাইনাস 3 মাইনাস a কে b দিয়ে ভাগ। তো দেখো এখানে a কে b দিয়ে ভাগ মানে 1 কে 2 দিয়ে ভাগ, তো 1 কে 2 দিয়ে ভাগ করলেও আমাদের ঠিক একই রকম হচ্ছে। এখানে ও এখানে x এটাও আছে, এখানে আরো টার্মগুলো আসবে। b কে c দিয়ে ভাগ করেছি এখানে আমরা, তাহলে এখানে x টা দেখো, b কে c দিয়ে ভাগ করার জন্য x টা উপরে থাকছে একটা আর a থাকছে নিচে একটা, তাহলে x বাই a মাইনাস, একইভাবে আমরা a b কে ভাগ করব। তো এখানেও দেখো NC2 বাই NC3 হয়ে যাচ্ছে, তাহলে NC2 বাই NC3 এর মান, তো এটা আমরা পাবো না, সেজন্য আমরা বার করব NC3 বাই NC2 এর মানটা বার করব। NC3 NC2 টপ মাইনাস বটম বাই 3, তাহলে এখানে হবে 3 বাই n মাইনাস 2। তাহলে এখানে আমরা লিখতে পারবো 3 বাই n মাইনাস 2 ইন্টু x বাই a হলো। তারপরে দেখো c বাই b, c বাই b মানে তো b বাই c এর উল্টো, তাই না? তাহলে এটাকে আমরা উল্টো বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে পাবো আমরা n মাইনাস 3 বাই 4 ইন্টু a বাই x মাইনাস d বাই c, তাহলে d কে c দিয়ে ভাগ, তাহলে এখানে NC5 বাই NC4 পাশে দেখে নেবে, NC5 বাই NC4। তো এই ফর্মুলাকে, এই ধর্মটাকে সিদ্ধ করছে, তাহলে এই ধর্মটাকে যদি সিদ্ধ করে তাহলে এখান থেকে আমরা কি পাবো? টপ মাইনাস বটম, তার মানে পাবো n মাইনাস 4 বাই 5 ইন্টু এখানে d বাই c, d তে দেখো একটা a বেশি আছে আর c তে একটা x বেশি আছে, তাহলে এখানে হবে a বাই x হলো। এরপরে আমরা বিয়োগগুলো করতে হবে। তাহলে x বাই a আর a বাই x টা আমরা কমন নিতে পারবো, তাহলে x বাই a টা কমন নিলে উপরে পড়ে থাকছে 4 বাই x মাইনাস 3 মাইনাস 3 বাই n মাইনাস 3 3 বাই n মাইনাস 2, নিচেও তাই হচ্ছে a বাই x ইন্টু x মাইনাস 3 বাই 4 মাইনাস n মাইনাস 4 বাই 5, তার মানে এখানে আমরা পাচ্ছি x স্কয়ার বাই a স্কয়ার ইন্টু n মাইনাস 3 n মাইনাস 2, এটা 4n মাইনাস 8 মাইনাস 3n প্লাস 9, নিচেতে হবে 4 5 20 5n মাইনাস 15 মাইনাস 4n প্লাস 16।
হয়েছে? তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার বাই a স্কয়ার ইনটু এখানে পাচ্ছি n প্লাস 1 ইনটু 20 বাই এখানে পাচ্ছি n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 আর এখানে হচ্ছে n প্লাস 1। এটা আবার কেটে যাচ্ছে, তাহলে এইটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইডে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম x স্কয়ার বাই a স্কয়ার ইনটু 20 বাই n মাইনাস 2 ইনটু n মাইনাস 3। এটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে দেখব কি হয়। দেখো রাইট হ্যান্ড সাইড আছে 5a বাই 3c, তো 5 বাই 3 ইনটু a বাই c আছে, তো a বাই c তে তো আমরা ফর্মুলা পাবো না, সেই জন্য লব ও হরকে আমরা b দিয়ে ভাগ করে নেব। তাহলে a বাই b আর এটা হবে c বাই b। তারপরে দেখো a বাই b, তাহলে a বাই b সমান আমরা পেয়েছি 3 বাই, দেখে নাও 3 বাই x মাইনাস 2 ইনটু x বাই a আর c বাই b, c বাই b মানে পেয়েছি x n মাইনাস 3, এটা n মাইনাস 3 বাই 4 ইনটু a বাই x। এটাকে সরল করে কি পাই দেখা যাক, 5 বাই 3 ইনটু এটাতে x স্কয়ার বাই a স্কয়ার হবে, বাদ দিলাম 3 ইনটু 4 বাই n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু x স্কয়ার বাই a স্কয়ার। তো 3টা কেটে যাচ্ছে, তার মানে 20 বাই n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু x স্কয়ার বাই a স্কয়ার, যেটা লেফট হ্যান্ড সাইডের সঙ্গে 20 বাই a স্কয়ার লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাচ্ছে। অতএব রাইট হ্যান্ড ইকুয়াল টু লেফট হ্যান্ড। বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখো 7 এর অঙ্কটা কিভাবে করতে হবে। তো 7 এর অঙ্কটা করার জন্য আমাদের যে একটা ফর্মুলা দরকার পড়বে, এই ফর্মুলাটা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না। দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা জানি, আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা জানি, কিন্তু এখানে আমাদের দরকার যেটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর ফর্মুলা। তো এই ফর্মুলাটা কি, তো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n মানে হচ্ছে a মাইনাস b ইনটু a to the power n minus 1 into b plus a to the power n minus 2 into b square plus a to the power n minus 3 into b cube plus dot 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 b to the power n minus 1। এটা হলো a to the power n minus b to the power n এর ফর্মুলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করলে তোমরাও দেখতে পেতে, এইটাকে যদি আমরা a বলি, x plus 2, x plus 2 টা যদি a হয় আর x plus 1 টা যদি b হয়, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে না a to the power n plus b to the power n minus 1 a to the power n minus 1 into b plus a to the power n minus 2 into b square plus লাস্টের টার্ম দেওয়া আছে b to the power n। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই টার্মটা কিন্তু এখানে দেওয়া আছে এই দিকটা, তার মানে এর সঙ্গে যদি আমরা a মাইনাস b টা গুণ করে নিই, তাহলে a মাইনাস b যদি আমরা এখানে গুণ করে নিই এটার সঙ্গে, তাহলে এটা ধরে নেওয়ার পর আমরা এটা পেলাম। তাহলে এটাকে আমরা যদি a মাইনাস b একটা গুণ করে নিই, তাহলে এটা কি হবে a মাইনাস b plus a to the power n minus 1 into b plus a to the power n minus 2 into b square plus dot dot b to the power n by a minus b। গুণ করলে তো ভাগ করতেই হবে তাই না, লব আমরা গুণ করে নিয়ে ভাগ করে দিলাম, ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যাই হোক, এখন আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। ভালো করে তাকিয়ে দেখো, এখানে n টু দি পাওয়ার a টু দি পাওয়ার n minus 1 আর এখানে 1 নিয়ে হচ্ছে এখানে n, তো এখানে n আছে, তাহলে এখানে কি পাবো আমরা a টু দি পাওয়ার n
প্লাস ওয়ান মাইনাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান পাবো বাই এ মাইনাস বি। হলো। এখন আমাদের কি করতে হবে, আমরা তো এবি গুলো ধরে নিয়েছিলাম তাই না, তাহলে এবি গুলোর মান আমরা বসিয়ে দেবো। তাহলে এবি এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এ মানে হচ্ছে x প্লাস টু, তাহলে এখানে আমরা পাচ্ছি x প্লাস টু হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস x প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই এ মানে হচ্ছে x প্লাস টু মাইনাস x মাইনাস ওয়ান। তাহলে x তো কেটে যাচ্ছে, নিচেটা দেখো পুরো বাদ চলে যাচ্ছে, নিচেটা 1 হয়ে গেল। এখন এই বিস্তৃতিগুলো আমরা যদি একটু করে দিই তাহলে কি পাবো, তো প্রশ্নটা আমাদের আরেকবার দেখে নেওয়া উচিত। প্রশ্নটাতে কি বের করতে বলেছে, x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r এর সহগ, তাহলে তো গোটাটা বিস্তৃতি করার দরকার নেই, আমরা এই পদ থেকে x টু দি পাওয়ার r এর সহগটা লিখে নেব। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কত পাবো, এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ হবে, আমরা যদি এইটাকে যদি আমরা একটু এই দিক থেকে ভাবি টু, বা এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখিয়ে নিই, লিখতে তো পাবো প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পাবো x 2 প্লাস x হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার n প্লাস 1 হলো। এখন এই বিস্তৃতি থেকে আমরা x টু দি পাওয়ার r এর সহগটা লিখতে পারবো। তো এর সহগটা কি হবে, এই বিস্তৃতি থেকে x টু দি পাওয়ার r কোথায় থাকবে, যে পদে x এর পাওয়ার n প্লাস 1 থাকবে, যে পদে x এর পাওয়ার r থাকবে সেই পদে x টু দি পাওয়ার r হবে, তাই না। তাহলে যেখানে x টু দি পাওয়ার r থাকবে সেখানে ncr হবে, তাহলে এখানে n প্লাস 1 cr 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r হবে। x টু দি পাওয়ার r এর সহগ লিখেছি আমরা, তাহলে x টু দি পাওয়ার r আমরা লিখবো না এখানে, মাইনাস এখানটা একই পাবো n প্লাস 1 cr ইনটু 1 আছে, তাহলে তার হবে না। তাহলে আমরা দেখো এরপর কি করব, এটাকে কমন নিতে পারছি তাই না, n প্লাস 1 cr কে কমন নিচ্ছি, n প্লাস 1 cr যদি কমন যায় তাহলে পড়ে থাকছে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস r মাইনাস 1 এটা পড়ে থাকছে। আর n প্লাস 1 cr কে আমরা একটু ভেঙে দিতে পারি, তাহলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস r প্লাস 1 মাইনাস 1। তাহলে এটাই হবে আমাদের উত্তর, তাই না। তারপরে 8 এর যে অঙ্কটা রয়েছে, তো 8 এর অঙ্কটা দেখো, এটা করতে পারবে কারণ এখানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটে পদ মানে t1 t2 t3 এমনি বিস্তৃতি করে দেবে, প্রথমে তিনটে পদ সমান্তর শ্রেণীতে আছে, তার মানে লিখবে প্রথম পদ প্লাস তৃতীয় পদ মানে t1 প্লাস t3 সমান t2 2 ইনটু t2, t1 প্লাস t3 সমান 2 ইনটু t2। এবার t1 এর মানটা বসাবে, t1 এর মান নিশ্চয়ই বুঝতে পারছো nc1, আমি একটু লিখে দিচ্ছি, তাহলে t1 8এরটা t1 প্লাস t3 ইকুয়াল টু 2t2, এটা হবে শর্ত। যেহেতু এখানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n আছে, তাহলে আমাদের পদগুলো বের করতে কোনো অসুবিধা নেই, তার মানে হবে nc t1 ফার্স্ট টার্ম তো 1 ই থাকবে, অন্য কিছু হবে না, t2 t3 মানে হচ্ছে nc2 ইনটু x স্কয়ার সমান 2 ইনটু t2 মানে nc1 ইনটু x। তো এইটাকে একটু সরল করে দেবে, nc2 nc1 টাকে ভেঙে দিয়ে সরল করে দেবে, তাহলেই 8 নম্বরে যে প্রমাণটা করতে দিয়েছে সেটা চলে আসবে। ঠিক আছে, এটা শেষ করে নিতে পারবে নিশ্চয়ই। তাহলে আজকে এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে পরের অংশটা বলতে আমরা 9 গুলো করব না, কারণ 9 গুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই, 9 10 11 যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো আমাদের সিলেবাসে নেই বলে আমরা করছি না। আমরা একবারে 13 নম্বরে চলে যাব, এর পরের ভিডিওতে 13তে দেখে নেব বৃহত্তম পদ কি করে বের করতে হবে। ঠিক আছে, ভালো থাকবে, তার আগে অঙ্কগুলো অবশ্যই করে নেবে। ওকে।